বলুন। তোমার বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি বসিরহাট। বসিরহাট কোথায়? হ্যাঁ, বসিরহাট কোন জায়গায়? বসিরহাট পাইকপাড়া। বাইশপাড়ায়? পাইকপাড়া। আচ্ছা, পাইকপাড়া। তোমার নাম কি? ফরিদুল। ফরিদুল। বলছি এই তোমার বয়স কি 18 বছর উপর হয়ে গেছে নাকি? হ্যাঁ। বলছি এই বয়সে তোমার জেল খাটার ইচ্ছা আছে নাকি? কেন, কি করলাম? কি করলাম মানে? হ্যাঁ বলো। বলছি তুমি মুসলমান তো? হ্যাঁ। তুমি কি মুসলমানের ঘরের ছেলে হয়ে একটা বক্তার পাশে তুমি একটা অভদ্র মহিলার ছবি কিভাবে লাগাতে পারো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো। হ্যাঁ দর্শক, আজকে যে বিষয়ে আলোচনা করতে চলছে আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। এখনকার কিছু ছেঁচড়া মার্কা বিয়াদব ছেলে বার হয়েছে, তারা ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য যারা ইসলামিক কন্টেন্ট ব্যবহার করে, বিশেষ করে তাদের ভেতরে কিছু ছেঁচড়া আছে, তারা ভিডিও ভাইরাল করার জন্য যেসব বক্তাদের জলসা রেকর্ডিং করে, ভালো জলসা রেকর্ডিং করে ইউটিউবে আপলোড করছে ভালো, কিন্তু এই জলসার নামে বসিরহাটের একটি ছেলে, তার একটি ইসলামিক চ্যানেল আছে, সে জায়গায় পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের দুটি জলসার ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করেছে। সেখানে থাম্বনেল বানিয়েছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ফটো দিয়ে, আর কিছু খারাপ ফটো দিয়ে সে জায়গায় অ্যাড করিয়ে ভিডিও ভাইরাল করছে। ভিডিওয় ভিউজ হচ্ছে না, কি করব। ওই ছেলেটিকে আমি ফোন করেছিলাম, এমন ভাব নিচ্ছে যেন ও কিছুই করেনি, এমন ভাব নিচ্ছে। বিয়াদব, এর সাহস কী করে হলো যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের পাশে একটি মহিলাকে খারাপ ফটো অ্যাড করিয়ে, ওর সাহস কোথায় পেল, এত বড় সাহস? নেক্সট টাইম যদি এই ধরনের থাম্বনেল পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের পাশে কেউ লাগিয়েছে, তার 12টা বেজিয়ে আমি ছাড়ব। এখন ওকে ফোন করছি, আমার নাম্বার ব্লক করে রেখেছে। ভালো, এখন দেখছি ওর ইউটিউব চ্যানেলে ঢুকে দেখি যে একটু চেঞ্জ করেছে থাম্বনেলটা। তবে নেক্সট টাইম যদি এরকম থাম্বনেল বানাতে দেখি ওর 12টা বাজিয়ে ছাড়বো। দর্শক, আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আপনাদের নজরে কেউ যদি এই ধরনের থাম্বনেল বানিয়ে থাকে, তুই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তাদের 12টা বাজার জন্য আমি বসে আছি।